নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের যে ফর্ম, সেই প্রকল্পের ফর্ম প্রকাশিত হয়েছে গতকাল রাত্রি। এবং ফর্ম ফিল আপের যে প্রসেস দেখানো হবে। কিভাবে সেই ফর্মটি ফিল আপ করবেন, কিভাবে কি ফিল আপ করা যাবে, কি কি তথ্য দিতে হবে, কিভাবে কি করবেন, সবই এই ভিডিওতে দেখানো হবে। প্রথমেই বলা হয়েছে অন্নপূর্ণা যোজনের পারিবারিক যে তথ্য, সেই তথ্যর সংগ্রহের একটি ফর্ম। এবং নিচে লেখা আছে প্রতিটি বিভাগের প্রশ্ন ক্ষেত্র, টিক এবং বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিত্র করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগের পূরণ করা বাধ্যতামূলক। প্রতিটি ঘর কি পূরণ করতে হবে এবং সেটি বাধ্যতামূলকভাবে বলা হয়েছে। পরিবারের প্রধানের নাম, পুরো নাম, আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখ এখানে লিখতে হবে। পুরুষ মহিলা কি সেটা এখানে চেক করতে হবে। আধার নাম্বার, তার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তার আধার নাম্বার। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, ডিজিটাল রেশন কার্ডের যে আইডি, এই আইডি এখানে লিখতে হবে। এই আইডিটি যদি না বের করতে পারেন, আমি আমার নেক্সট ভিডিওতে এই ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক যে আইডি, সেই আইডি কীভাবে বের করতে হয় তারই একটা ভিডিও দিয়ে দেবো। তারপর কি বলা হচ্ছে, পরিবারের সকল সদস্যের সংখ্যা। পরিবারের যে সদস্য সংখ্যা সেখানে হতে পারে 2, 4, 5, এখানে সংখ্যায় লিখুন। এখানে যদি 3 হয় তাহলে এখানে 3, যদি 2 হয় তাহলে এখানে 2, এইভাবে লিখতে হবে। ঠিকানা, আপনার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানার এখানে পুরো ডিটেলস লিখতে হবে এই ঘরটিতে। স্থায়ী ঠিকানা যেটা। যোগাযোগ মাধ্যম, এই ঘরটাতে যোগাযোগ, যে আপনার সাথে যে যোগাযোগ করবে তারা, সেই যোগাযোগের একটি মাধ্যম। এখানে লেখা আছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল। যে আধার কার্ডে যে হেড অফ দ্য ফ্যামিলির, যে আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রয়েছে লিঙ্ক, সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম্বার পরিবারের সকল সদস্যের। যদি পরিবারের কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন এবং করবেন, তাহলে যদি হয় সেটি এখানে হ্যাঁ, যদি না হয় তাহলে এখানে না। এখানে 5 বছরের কম হলে না চিত্ত করবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম, সে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করা থাকে তাহলে এখানে হ্যাঁ নাম। সদস্য 1, 2, 3, 4, 5, যতজন সদস্য হবে ততজনকার এখানে নাম লিখতে হবে। তারপর কি বলা হয়েছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল যে প্রাপ্তবয়স্ক তাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লিখতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার ব্যাংক অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। এখানে বলা হয়েছে ডিবিটির ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের প্রদান করুন। ডিবিটির সাথে যুক্ত থাকবে সেরকম ব্যাংক অ্যাকাউন্ট আপনাদেরকে এখানে পুট করতে হবে বা লিখতে হবে। সদস্য 1, সদস্য 2, যতজন সদস্য থাকবে তাদের এখানে নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের নাম এবং আইএফএসসি কোড লিখতে হবে। তারপর বলা হচ্ছে এখানে আপনাদের ভোটার কার্ড রয়েছে কি না, যদি থাকে তার এখানে এপিক নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার। এই পরিবারে যতজন সদস্য থাকবে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, প্রত্যেকজনকারই এখানে নাম, এপিক নাম্বার, অংশ নম্বর, এগুলো সব ফিল আপ করতে হবে। বলা হয়েছে আপনি কি জাতিগতভাবে কি, বিভাগ 12, যদি জেনারেল হয় তাহলে ইউআর, যদি আর অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল হয় তাহলে ইউআর ইডাব্লিউএস, যদি তপশিলি জাতি হয় তপশিলি জাতি, যদি তপশিলি উপজাতি হয় তাহলে উপজাতি, ওবিসি হলে ওবিসি, যেটি হবে সেটি এখানে টিকমার্ক করবে। তারপর বলা হচ্ছে যে রেশন কার্ডের তথ্য দিন। এইখানে যে ডিজিটাল রেশন কার্ড আছে কি না তার এখানে যদি থাকে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। এবার বলা হয়েছে রেশন কার্ডের ধরন।
উল্লেখ করতে। আপনার পরিবারে AOY, PHH, SPHH, RSOY, RSOY2 যেটি হবে সেটি এখানে লিখবেন। তারপর বলা হয়েছে পরিবারের রেশন দোকানের থেকে মাসিক রেশন তোলা হয় কি না। যদি পরিবার রেশন তোলেন প্রত্যেক মাসে তাহলে সেখানে হ্যাঁ করবেন, যদি আপনারা রেশন না তোলেন সেখানে না করবেন। এখানে সঠিক হলে টিক দেবেন, সঠিক না হলে না করবেন। তারপরে বলা হয়েছে বাড়ির ধরন, আপনার কি টিনের বেশি বাড়ি, পাকা বাড়ি রয়েছে কিনা। যদি টিনের অধিক যদি থাকে তাহলে এখানে হ্যাঁ, যদি একটি থাকে বা দুটি থাকে তাহলে এখানে যেরকম হবে আপনাদের সেরকম আপনারা লিখবেন। তারপর এখানে বলা হয়েছে পরিবারের জমির মালিকানা। পরিবারের জমির মালিকানা যদি মালিক থেকে থাকেন তাহলে এখানে হ্যাঁ, যদি না থেকে থাকেন তাহলে না। অবশ্যই সবাই মালিক থাকবেন। এখানে বলা হয়েছে রেজিস্ট্রি নথি বা মিউটেশন কপি এবং ROR হলনাগরদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি এখানে দিতে হবে। যদি পর্চা থাকে পর্চাও দিতে পারেন। পরিবারের সকল মোট সদস্যের মোট জমির পরিমাণ, আপনাদের যে দলিল আছে সেই মোট জমির যে পরিমাণ এবং রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ আওতায় জমির নথি এখানে শতক লিখতে হবে। যেটি হবে জমির পরিমাণ সেটি এখানে আপনাদেরকে এই ঘরে এখানে লিখতে হবে। এই ঘরটিতে শতকে লিখতে হবে সেটা। তারপর বলা হচ্ছে আপনার বাড়িতে কোনো রকম যানবাহন রয়েছে কিনা, মোটর চালিত গাড়ি বা মোটর চালিত অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা। যদি থাকে এখানে হ্যাঁ দেবেন, যদি না থাকে সেটা না দেবেন। যদি থাকে সেখানে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন। আর যদি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। এখানে সাইডে মেনশন করা আছে গাড়ির টাইপ, গাড়ি, জিপ বা ট্রাক্টর অন্তর্ভুক্ত এরকম মডেলের যদি থাকে তাহলে লিখতে হবে। তারপর বলা হচ্ছে 5 নম্বর পরিবারের সদস্যর বিমা। যদি কোনো রকম বিমা করা থাকে তাহলে এখানে বিমার ধরন লিখতে হবে। যদি করা থাকে তাহলে এখানে হ্যাঁ, যদি না করা থাকে তাহলে এখানে না। যদি করা থাকে সেটা সরকারি নাকি বেসরকারি এবং বিমার অঙ্ক এবং বিমার বিবরণ দিতে হবে। তাতে যতজন থাকবে সদস্য 1, 2, 3 করে যতজন থাকবে সদস্য সবাইকারই এখানে বিবরণটি দিতে হবে, যাতে সরকারি হোক বা বেসরকারি হোক যে বিমার মধ্যে তারা পড়ছে তাদের বিমার প্রতিটি দিতে হবে। এরপর আসছে আয়কর বা পেশা। যদি কোনো ব্যক্তি তার ট্যাক্স ফাইল করে থাকে তাহলে এখানে হ্যাঁ দেবেন, যদি না করা থাকে না। তারপর নেক্সট আসছে প্যান কার্ড। পরিবারের যদি কোনো রকম প্যান কার্ড থাকে তাহলে সেই প্যান কার্ডের নাম্বার এই বলা হয়েছে। প্যান কার্ডের নাম্বার যদি থাকে তাহলে এখানে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, যদি হ্যাঁ হয় হ্যাঁ। এবং হেড অফ দ্য ফ্যামিলির এখানে নাম, তার প্যান নাম্বার, সদস্যর নাম, প্যান নাম্বার, যতজন বাড়িতে ফ্যামিলি থাকবে বা মেম্বার থাকবে তাদের প্রত্যেকজনকেই 1, 2, 3, 4 করে এখানে তাদের নাম, তার প্যান কার্ড নাম্বার দিতে হবে। তারপর বলছে কর্মসংস্থানের ধরন। যদি এখানে বাড়ির মানে হেড অফ দ্য ফ্যামিলি যদি সরকারি ক্ষেত্রে কাজ করে বা বেসরকারি ক্ষেত্রে কাজ করে যেটি হবে, বা পার্ট টাইম যদি হয় তাহলে পার্ট টাইম, বা পরিযায়ী শ্রমিক বা বেকার বা অন্যান্য যেটি হবে সেটি এখানে টিকমার্ক করবে। এখানে টিকমার্কের জন্য বলা হয়েছে। এবার পরিবারে যতজন হবে ততজন, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, যতজন মেম্বার চাকরি করবে বা বেকার থাকবে বা অন্য কোনো কাজের শ্রমিক হবে সেগুলোকে এখানে লিখতে হবে আপনাদেরকে। তারপর এখানে বলা হচ্ছে পরিবারের শিক্ষিত বা প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এখানে লিখবেন। যদি শিক্ষিত হয় তাহলে এখানে আপনারা 2 জন লিখবেন, যদি 3 জন হয় তাহলে এখানে 3 জন লিখবেন। যেটা হবে সেটা এই ঘরটায় লিখতে হবে, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক এবং শিক্ষিত প্রাপ্তবয়স্ক। এবারে পরিবারের প্রধান HOF শিক্ষিত নাকি অশিক্ষিত, সর্বশিক্ষা তার যোগ্যতা, এখানে তার যোগ্যতাটা এইখানে লিখবেন। তার 1 নম্বর সদস্য যদি হয়, 2 নম্বর সদস্য 3 নম্বর সদস্য 4 নম্বর সদস্য 5 নম্বর সদস্য 6 নম্বর সদস্য 7 নম্বর সদস্য 8 নম্বর সদস্য 9 নম্বর সদস্য 10 নম্বর সদস্য 11 নম্বর সদস্য 12 নম্বর সদস্য 13 নম্বর সদস্য 14 নম্বর সদস্য 15 নম্বর সদস্য 16 নম্বর সদস্য 17 নম্বর সদস্য 18 নম্বর সদস্য 19 নম্বর সদস্য 20 নম্বর সদস্য 21 নম্বর সদস্য 22 নম্বর সদস্য 23 নম্বর সদস্য 24 নম্বর সদস্য 25 নম্বর সদস্য 26 নম্বর সদস্য 27 নম্বর সদস্য 28 নম্বর সদস্য 29 নম্বর সদস্য 30 নম্বর সদস্য 31 নম্বর সদস্য 32 নম্বর সদস্য 33 নম্বর সদস্য 34 নম্বর সদস্য 35 নম্বর সদস্য 36 নম্বর
সেই শিক্ষিত না অশিক্ষিত। 2 নম্বর সদস্য যদি শিক্ষিত বা অশিক্ষিত হয় তার এখানে টিকমার্ক দিয়ে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা এই ঘরটিতে আপনারা লিখে দেবেন এইখানটাতে। তারপর বলা হচ্ছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক বা পদ বা মন্ত্রী বা সাংসদ এবং বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক কে আছে নাকি? যদি থাকে তাহলে এখানে হ্যাঁ, বা না থাকলে না। এবার যদি কোনো পদের থাকে তার পদের সংখ্যা নাম্বার এখানে লিখতে হবে। এবং প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন এবং স্বঘোষণা যদি থাকে তাও জমা দিতে হবে। তারপর বলা হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি আপনার পরিবারে কোনো সদস্য থাকে সে যদি সরকারের যদি কোনো পেনশন তাই সে পায়, সেখানে যদি পায় তাহলে এখানে হ্যাঁ, যদি না পাচ্ছে না। যদি সরকারি পেনশন এখানে পেয়ে থাকে তার এখানে দিতে হবে নাম, আর যদি না পেয়ে থাকে তাহলে এখানে কিছু করার দরকার নেই। তারপর বলা হচ্ছে কোনো সদস্য কি জিএসটির আওতায় পড়ে কিনা? এখানে লেখা আছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে নাকি? যদি জিএসটি করা থাকে তাহলে হ্যাঁ, আর যদি না করা থাকে না। এখানে লেখা আছে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না করা থাকে না। তাও বলা যে পরিবারের মাসিক আয় টাকায় এখানে অঙ্কে লিখতে হবে। যদি 20,000 টাকা হয় তাহলে এখানে 20,000 টাকা বা যেটা হবে আপনাদের সেটা এখানে লিখতে হবে। এরপর বলা হচ্ছে সিএএ আবেদন এবং বর্তমান অবস্থা যদি থাকে, যদি সিএ এর জন্য আবেদন করে থাকেন হেড অফ দ্য ফ্যামিলি তার এখানে দিতে হবে। বা যদি আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নম্বর এখানে দিতে হবে। ইস্যু করা হয়েছে কি যদি হ্যাঁ হয় তাহলে সেখানে সার্টিফিকেট নম্বর, সেরকম এখানে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এরকমভাবে দিতে হবে। এরপর বলা হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কার্ড এআরডি, শিল্প ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা বলা হচ্ছে সেটা যদি থাকে তাহলে সেটা এখানে লিখতে হবে। পরিবারের প্রধানে যদি থাকে লিখতে হবে, তার নাম্বার লিখতে হবে। সেখানে যতজন সদস্য হবে সেই সদস্যের নাম 1, 2, 3, 4 লিখতে হবে। আইডি কার্ড থাকলে এখানে আইডি কার্ড সংখ্যা লিখতে হবে। যেই তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখের ইস্যু এখানে লিখতে হবে। তারপরে বলা হচ্ছে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা হয়, তাহলে এখানে পরিবারের যদি থাকে তাহলে করে থাকেন মামলা, তাহলে এখানে পরিবার প্রধানের নাম, যদি সে করে থাকে তার নাম, প্রযোজ্য নয় হ্যাঁ কি না, যদি হয় তাহলে তার মামলার বিবরণ এখানে লিখতে হবে। যদি একজন সদস্য করে থাকে, 2 জন সদস্য করে থাকে বা 3 জন সদস্য করে থাকে তা সবার কাছে এখানে লিখতে হবে। তারপর বলা হচ্ছে যে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ বা পরিবারের যে বাচ্চারা তারা বিদ্যালয়ে পড়ে সেটি সরকারি নাকি সরকারি সাহায্যপ্রাপ্ত নাকি না স্পন্সর্ড বিদ্যালয় নাকি না বেসরকারি বিদ্যালয়, এবং সেটি এখানে লিখতে হবে। কী লিখতে হবে? সদস্য নম্বর 1, শিশুর নাম, শ্রেণী এবং বিদ্যালয়ের নাম এখানে লিখতে হবে। যতজন ফ্যামিলিতে বাচ্চা থাকবে ততজনকার এখানে শিশুর নাম, এবং সেটি কি মানে স্বীকৃত মাদ্রাসা নাকি অন্যান্য মাদ্রাসা নাকি অন্যান্য সেটা লিখতে হবে। যতজন শিশু থাকবে ততজনকারই এটা লিখতে হবে। এরপরে আসছে টিকাকরণ, শিশুদের টিকাকরণের অবস্থা। শিশু সংখ্যা 1, শিশু সদস্য 2, শিশু সদস্য 3 যদি টিকাকরণ থাকে তাহলে সেখানে টিকাকরণের ঘর ঠিক করতে হবে। যদি টিকাকরণ করা হয়নি তাহলে সেখানে না। যদি এখানে বলা হয় যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ এখানে লিখতে। টিকা যদি না নেওয়া হয় তা সেই কারণটা কী সেটাও লিখতে হবে এখানে। তারপরে এখানে বলা হচ্ছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা। যদি
হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। যদি পরিবারের প্রধান পেয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না হয় না। প্রকল্পের নাম 1, 2, 3, 4 করে প্রকল্পের নাম। তারপর সদস্য 1 নম্বর সদস্য যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না পেয়ে থাকে তাহলে না। প্রকল্পের নাম কী কী পাচ্ছে তার এখানে নাম। সেরকমই প্রত্যেকটা সদস্যই সদস্য 2, সদস্য 3, সদস্য 4 যদি পেয়ে থাকে হ্যাঁ, কী কী প্রকল্পের সুবিধা পাচ্ছে সেখানে লিখতে হবে। তারপর এখানে বলা হচ্ছে যে এই তারপরে ঘোষণা বা সম্মতি। এই ফর্মে ঘোষণা করা হচ্ছে যে এই ঘোষণা বা সম্মতি এই ফর্মে ঘোষণা করা এই আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুমতি অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরের উল্লিখিত কোনো মানদণ্ড বা বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য বা মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হতে পারে। এখানে বলা হয়েছে, এখানে তার স্বাক্ষর হবে, এখানে এই ফর্মটি যাচাই করা হবে, এই ফর্মটিও যাচাই করা হবে। এখানে বলা হয়েছে দ্রষ্টব্য দিয়ে পরিবারের বলতে এমন একদল ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে, এরকম ফ্যামিলিকে বোঝানো হয়েছে। এখানটা ফর্ম আপনার শেষ হয়ে গেল। এখানে লিখে দেওয়া আছে এন্ড দ্য ফর্ম। তারপরে বলা হচ্ছে যে এখানটা আপনাদেরকে আর ফিল আপ করতে হবে না, এখানে সরকারি যারা থাকবেন তাদেরকে ফিল আপ করতে হবে। এই হচ্ছে ফর্ম 12টা পাতার, এরকমভাবে ফিল আপ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।